আজও আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে তৈরি করে দেখাবো পাট শাক দিয়ে মুসুরির ডাল। ডাল তো আমাদের ঘরে রোজকারই একটি নিয়ম করা রান্না। নানা রকম ডাল কিন্তু আমরা বাঙালিরা খেতে ভালোবাসি, তার মধ্যে এই সিজনের পাট শাক দিয়ে ডাল রান্না করে খাওয়ার মজাই আলাদা। খেতে খুবই কিন্তু সুস্বাদু হয় এই ডালটি। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন। পাট শাক দিয়ে মুসুরি ডাল রান্না করার জন্য সবার প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে নিয়েছি মাপ মতন জল। আমি আজকে 100 গ্রাম মুসুরি ডাল রান্না করব, তার জন্য দিয়ে নিলাম 1.5 গ্লাস পরিমাণ জল। জলটা এদিকে ভালো মতন গরম হতে থাক, আর ডালটাকে আমি ধুয়ে নেব। দেখুন, ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 বাটি ডাল। এটা 100 গ্রামের মাপ মতন এই একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডালটা কম বেশিও রান্না করতে পারেন। এখানে আমি 100 গ্রামই রান্না করে দেখাচ্ছি আপনাদের। এবারে ডালটা একটা বড় বাটির মধ্যে নিয়ে ভালো মতন ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার কিন্তু ডালটা ধোবেন, তাহলে দেখবেন ডালটা খুব ভালো মতন পরিষ্কার হয়ে গেছে। বাজারের ডালে কিন্তু অনেক রকম নোংরা থাকে, যাতে সমস্তটা খুব ভালো মতন পরিষ্কার করে নেওয়া যায় তার জন্য কিন্তু একটু বেশ ভালো মতন ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন, জলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে ডালটা এই গরম জলের মধ্যে দিয়ে নিচ্ছি। জল গরম করে ডাল যদি আপনারা দেন তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেব এর মধ্যে এবার 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ দিয়ে নেব হলুদের গুঁড়ো, আর দেখুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি লঙ্কাগুলো দুভাগে ভাগ করে নিয়েছি। আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে তাহলে লঙ্কাটা গোটাও দিতে পারেন। ভালো মতন নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। এদিকে দেখুন, পাট শাকটা আমি বেছে নিয়েছি। এখানে 1 আঁটি পাট শাক আছে। 100 গ্রাম ডালের জন্য 1 আঁটি পাট শাক কিন্তু যথেষ্ট। এবারে পাট শাকটা আমি কী করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়ানোর পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইভাবে আপনারা কিন্তু যে মাঝখানে শীটটা আছে সেটাকে বাদ দিয়ে দেবেন। এটা একটু শক্ত শক্ত লাগে, তাই এইভাবে কিন্তু আপনারা ছাড়িয়ে নেবেন। যেগুলো খুবই কচি সেগুলোর কিন্তু ছাড়ানোর দরকার নেই শীটটা। দেখুন, এইভাবে সমস্তটা ছাড়িয়ে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে পাতাটা এভাবে একটু বড় বড় সাইজে রেখে কেটে নিচ্ছি। এভাবে একটু কেটে দিলে না ডালটার মধ্যে ভালো টেস্ট আসে। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, কিন্তু এইভাবে কেটে দিলে ডালটা বেশি ভালো লাগে খেতে। এদিকে আমি ডালটা যখন টকবক করে ফুটছিল তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছি। এরকম আস্তে আস্তে যদি আপনারা ডালটা ঢাকা চাপা দিয়ে করে নেন তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি কিন্তু গলিয়ে ফেললে চলবে না, এরকম হালকা একটু দানা দানা ভাব লাগবে, সেরকম কিন্তু আপনাদের ডালটা সেদ্ধ করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ গ্লাস জল। এই ডালটা না একটু গাঢ় থকথকে হয়, খুব বেশি জল কিন্তু দিলে চলবে না। আর এরকম গাঢ় গাঢ় রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে। এবারে দেখুন, দিয়ে নেব পাট শাকটা। পাট শাকটা দেওয়ার পরে না 2-3 মিনিট কিন্তু আপনাদের ডালের সাথে ফুটিয়ে নিতে হবে, তার বেশি কিন্তু ফুটবেন না। এইভাবে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ডালটাকে অন্য একটি বাটির মধ্যে ট্রান্সফার করে আমি ফোড়নটা দিয়ে নেব। দেখুন, আমার কিন্তু ডালটা খুব ভালো মতনই ফুটে এসছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে, এর বেশি কিন্তু ফুটালে চলবে না। দেখুন, কড়াইটা বসিয়ে নিয়েছি ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি তার মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু ভালো মতন কিন্তু গরম করে নেবেন। গরমটা ভালো না হলে কিন্তু কাঁচা তেলের গন্ধ ছাড়বে। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে 8-10 কোয়া রসুন। রসুনটা একটু থেতো করে নিয়েছি। আপনারা কিন্তু এরকম একটু থেতো করে দেবেন, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরাবে। একটু ভেজে নিতে হবে লাল লাল করে, নইলে রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে। দেখুন, আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ডালটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে ডালটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের পাট শাকের ডাল একদম রেডি। খুবই অল্প সময়ের ভেতরে কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যায় এই ডালটা। খেতেও যেমন সুস্বাদু হয় আর খুবই কিন্তু হেলদি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ডালটা খেতে পারে। দেখুন, ডালটা আমার একদম তৈরি হয়ে গেছে, আর এরকম ঠিক থকথকে কিন্তু ডালটা হয়। এই ডালটা রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু আপনারা খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। ডাল হয়ে গেছে, একটা বাটিতে ট্রান্সফার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে।
ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে খাবেন। আর খেয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা।